স্বাগতম জানাচ্ছি। আমরা এটাকে 3D ইন্টেরিয়র ফ্লোর প্ল্যান করব, তাই প্রিভিয়াস কয়েকটা পর্বে আমি এগুলো দেখিয়েছি। আজকে আমরা অনেক কাজ করব। তার আগে আপনার 3D ফ্লোর প্ল্যান করার আগে আপনার যে আনুষঙ্গিক বিষয়গুলো থাকবে ওইগুলি আপনার অ্যারেঞ্জ করতে হবে। দ্যাট মিনস আপনার যে মানে ইন্টেরিয়রের যে ফার্নিচার আসবাবপত্র থাকবে এগুলো আপনার আসলে কী করতে হবে, অ্যারেঞ্জ করতে হবে। তা আমার কাছে আসলে আমার আগের যে ডেস্কটপটা আমার বাসায়, ওটা আসলে বলতে গেলে একটু ঝামেলা, মানে নষ্ট হয়েছে। তো ওটা তেমন কিছু, ওটা অনেক কিছু ছিল, এটা আসলে আমার তেমন কিছু নাই, তবু যা আছে এইটা দিয়ে আমাদের কাজ করতে হবে। ওকে, তাহলে প্রথমত আমার এখানে কি করতে হবে, এখানে আমাদের ফ্লোর নিয়ে কাজ করতে হবে। আমরা ফ্লোর নিয়ে আমরা পরে কাজ করি, আগে আমরা ডোরগুলো সেটিং করে দিই। তা আমাদের যে ক্যাট ফাইলটা আছে এখানে যদি আমরা দেখি, এখানে এটা আমাদের স্লাইডিং ডোর হবে, এটা আমাদের ওপেন এরিয়া হবে, আর এখানে আমাদের গ্লাস হবে, এখানে হাফ ওপেন হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আচ্ছা, ওকে। তাইলে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে আগে একটা করে কাজ করি। আমাদের এখানে আজকে টিভি ক্যাবিনেট, এখানে আমাদের একটা বারান্দা আছে, আর এখানে আমাদের লিভিং রুম আছে। তাইলে আমরা কাজ করি, আমরা আগে প্রথমে এখানে আসি, এখানে এসে তাইলে এখানে আমাদের এটা কোনটা, লিভিং রুম এটা না। আমি এখান থেকে টপ ভিউতে চলে যাই, টপ ভিউ থেকে আমরা আগে কাজ করি। আমরা এখানে আচ্ছা, আমি এখানে একটা কাজ করি, এখানে আমি টপ ভিউতে যাব। টপ ভিউ থেকে এখানে আমি ক্যামেরা থেকে প্যারালাল প্রজেকশনে আসলে আমার এখানে কিন্তু এটা একবারে এই দেখাচ্ছে, 2Dর মতো দেখাচ্ছে। এখন আমি এখান থেকে আমি যেটা নিব এটাকে আমি নিব, এটাকে নিলে এটা আমি এখানে দিব। ওকে, আমি এটাকে নিচ্ছি, এমপ্রেস করে এটাকে আমি এখান থেকে কপি করছি। কপি করে এটাকে আমি এখানে বসাই, এখানে বসানোর পরে এখন আমরা দেখতেছি কি এখানে আমাদের যে এটার আমরা কি করি, মিরর করি। সেটা কীভাবে, বা আমরা রোটেট করি, আরও রোটেট করি। রোটেটে এখান থেকে রোটেট করবো, এটারে ধরে এটারে আমরা এইভাবে রাখি, তো এভাবে রেখে এটাকে আমরা এখান থেকে ইমপ্রেস করতে পারি। ইমপ্রেস করে এটাকে আমরা এখানে বসাই। তারপরে আমরা এটাকে এখানে বসাই দিই, আর এটার আমরা একটু ছোট করি, স্কেল করে এটার আমরা একটু ছোট করে দিই। ওকে, তাইলে ধরে নিলাম আমার এটা ওকে, যেহেতু আমি এটাকে কি করতেছি, ডেমো করতেছি। আর এখানে আমার কি আছে, টিপি ক্যাবিনেট আছে। তা আমার এখানে টিপি ক্যাবিনেট আমরা কোনটা দিতে পারি, আমরা এখানে অনেকগুলোই রাখছি। সেটার ভিতর আমরা এখান থেকে এটারে দিব, এখান থেকে এটারে নিব। নেওয়ার পরে আমরা এটার কি করব, এখান থেকে এখানে নিব, তারপর এটার কি করব, রোটেট করব। ওকে, কিউ প্রেস করে এটার আমরা এখান থেকে রোটেট করি। ওকে, রোটেট করার পরে এটার আমরা এখান থেকে এখানে বসাই। বসানোর পরে এটারে আমরা কি করি, এটার আমরা এইভাবে রাখছি। ওকে, তারপর আমার এখানে কি আছে, এখানে আছে আমার কি আছে, এখানে আমার বেড আছে। তা বেড আমরা এটাই নিতে পারি। এটার আমি এখান থেকে ইমপ্রেস করে এটার এখানে নিব। ওকে, নেওয়ার পর এটার আমি কি করব, রোটেট করব। ওকে, এটার আমি রোটেট করে নিলাম। রোটেট করে নেওয়ার পরে এখান থেকে আমি এটারে নিতে পারি। আচ্ছা, এটা কি আমার, ওকে, এখান থেকে এটাকে নিই। ওকে,
আচ্ছা, এখন আমরা একটু 3D-তে এসে দেখি আসলে ব্যাপারটা কি। এখান থেকে আমরা এখানে আসলাম, এখানে আসার পরে এটা আমাদের উপরে, ঠিক না? উপরে কত উপরে। আচ্ছা, আমরা এখান থেকে এটাকে উপরে উঠাই, এখানে ধরি, সরি, ধরার পরে এটা আসলে আমাদের শুধু টিপিটে দেওয়াটাই বেটার হবে, কারণ এখান থেকে আবার আমাদের এই যে কি বলে, এখান থেকে আমাদের এখানে কি দরজা আছে, ঠিক না? এটার যদি আমরা একটু স্কেল করে ছোটো করি বা এটার আমরা বাদ দিয়ে দিই আর এটার আমরা একটু ছোটো করে দিই, তাও হয়। এটার আমরা বাদ দিয়ে দিই, এটা আমাদের দরকার নেই, সরি, এটা আমরা বাদ দিলাম, এগুলো আমাদের দরকার না, আমরা এইটারে রাখি, তাইলে একটু ভালো হবে। আমি ওকে, এইগুলো আমরা রাখি, রাখার পরে আমরা এটা একটু স্কেল করে নেব, এস ইন্টার দিব, এস ইন্টার দিয়ে এটার আমরা কি করব, এস ইন্টার দিয়ে এটার আমরা হালকা একটু বড় করে দিই। ঠিক আছে, এটা আমাদের এখানে আসলো, এখানে আমাদের এটা হবে, আর এখানে আমাদের কি হবে, এখানে আমাদের হবে ডাইনিং, তা সেটা মানে আমরা এখান থেকে এটা আমাদের লিভিং রুম, এটার আমরা কাজ করি, সেটা এভাবে যদি হারাই যায় তাইলে কি করবেন, এখানে আসতে হবে। ওকে, এখানে আসতে হবে, এখানে এসে এটার আমি এখান থেকে এই পয়েন্টটা ধরব, আগে আমরা এটারে কাজ করি, পরে এখান থেকে এটারে এমপ্রেস করে এই পয়েন্টটা ধরবো, পয়েন্টটা ধরে আমরা এটার কি করব, পরে এই সোজা ধরাই দেবো, যাতে আমাদের যে জায়গাটা আছে এই জায়গাটা আমাদের ঠিক থাকে। ঠিক আছে, ওকে ওকে, আমরা এখান থেকে এটা এভাবে নিলাম, নেওয়ার পরে এটারে আমরা এখান থেকে, ও এটা আমাদের উপরে আছে, তো এটারে আমাদের কি করতে হবে, এখান থেকে উপরে ধরতে হবে, ধরে এটারে আমরা এখান থেকে উপরে উঠাবো, উপরে উঠানোর পর এটারে আমরা এখান থেকে উঠবো। ওকে, ডান, ঠিক আছে। আচ্ছা, আর এখানে আমাদের কি থাকবে, ওকে, এভাবেই রাখছি, পরবর্তীতে ও আচ্ছা, এখান থেকে আবার এটাও তো এদিকে আসবে, ঠিক না? এই যে এখানে কতটুকু জায়গা আমরা যদি একটু দেখি, এই যে এই পাশে কিন্তু আমার এই স্লাইডিং ডোরে যাবে, তার মানে এই পাশের এটা আমার কিন্তু দরকার নেই, এই পাশেরটা আমি বাদ দিয়ে দিতেছি। ওকে, এটা আমি বাদ দিব, নয়তো আসলে এই পাশ দিয়েও এদিকে যাবে, ঠিক আছে। আর এটারে আমরা এটারও বাদ দিয়ে দিই, একটা বাদ দিয়ে নয়তো এই এখন কিন্তু ওদিকে যাইতে পারে। আর এটারে আমরা আর একটু এদিকে আঁকাই, আর এটা আমরা ডিলিট, এটা তো এটা থাক এরকম। আর এটা আমরা কি করি, এখান থেকে এমপ্রেস করে এটার আমরা এখান থেকে যদি ওদের নিয়মই রাখি, এখানে যদি আনি, আনার পরে কিন্তু এখন আমার এইটার তাইলে এদিকে আঘাত হবে, ঠিক আছে। ওকে, এটার আমি এখান থেকে হাইড করলাম, হাইড করার পরে এটারে আমি কাজ করি, এটারে আমি এখান থেকে এইটারে কী করে এদিকে মুভ করি, সেটা কীরকম, এই মিনটা এখান থেকে ধরবো, ধরে এটার কি করব, এখান থেকে আমার এই যে এই এতটুকু জায়গা রাখছে, রাইট। ওকে, আর আমি এটার ভিতরে গিয়ে এখানে এডিটে গিয়ে
এটাকে আনহাইড অল করে দিই, ওইটা চলে আসলো। তাইলে এটা এখান থেকে যাবে, আর এখান থেকে এইটারে ধরবো আর এটারে ধরবো, এগুলো ধরে নিব। ধরে আমি এটাকে এখান থেকে এদিকে একটু দিয়ে, সরি এবার এইটাও ধরতে হবে একসাথে। ওকে ওকে, এটার আমরা একটা মেক গ্রুপ করে এটারে আমরা হালকা এদিকে দিয়ে দিলাম। এদিকে দেওয়ার পর এখন কিন্তু আমি এখান থেকে এটাকে কি করি, এটারে আমি হাইড করে দিই। হাইড করে দেওয়ার পর এখন এখানে আমার এই জায়গাটা কিন্তু আসছে, ঠিক না? এখান থেকে এটাকে নিয়ে এখানে বসে, ওকে। আর এখান থেকে চাইলে ওই পাশেরটাও তো আমি বসাই দিতে পারি, ওই পাশেরটাও আমি এখানে বসাই দিই, ওকে। আর এইটারে আমরা একটু স্ট্রেস করে ওখানে এডিটে গিয়ে আমি এটার যদি আনলাইন করি, সেটা আসবে না, আমরা এটারে করি এডিটে কাছে আমরা ওটা আনলে পরে আমরা এটা পাবো না। এটারে ধরি, শুধু এটাকে ধরবো, স্প্রেস করে এটাকে আমরা এটার সাথে মিলাই, ওকে। এখন কিন্তু আমার মোটামুটি একটা, আর এখানে আমাদের এটা কিন্তু দুইটাই দিচ্ছে না, এখানে আমরা কি দুইটা দিব? আচ্ছা, আমি যদি এটাকে কি করি, এটাকে যদি আমি স্ট্রেস করে এটারে আমি এখানে রাখি, আর এটারে আমরা এখান থেকে এখানে রাখবো, যেহেতু আমাদের। আর এটারে আমরা কি করব, এটারে আমরা এখান থেকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এটারে আমরা এখানে রাখবো। তাইলে কিন্তু আমার একবারে একুরেটলি কাজটা হয়ে যাচ্ছে, ওকে ডান, ঠিক আছে। এখন আমি কি করব, এখান থেকে এডিটে যাব, সরি একটু ঘুরতেছে, এডিটে গিয়ে এখান থেকে আনহাইড অল করে দেব, ওকে ডান। এখন কিন্তু আমার কাজটা একবারে সুন্দর হয়েছে, ঠিক না? ওকে, এটা গেল। তারপর আমার এখানে আসছে কি, এখানে আমার ক্যাবিনেট আছে, এটা থাক, এটা আমরা শুধু এটাও রাখতে পারি। আর এটা আমার যেহেতু এখানে আমার কি আছে, আচ্ছা এগুলো আমরা পরে দেখি। এটা আমার ধরে নিলাম, এটা আমার গেল, ঠিক আছে, ধরে নিলাম যে এটা আমার ওকে। আচ্ছা, তারপর আমার এখানে আছে কি, এখানে আছে আমার কি উইন্ডো, ওকে। এটাকে আমি এখান থেকে নিতে পারি, নিয়ে আমরা একটা কাজ করি, কোয়ালগুলো আমরা একবারে হাইড করে দিই, তাইলে ব্যাপারটা আরও ভালো হবে, ওকে। এটারে আমি এখান থেকে এমপ্রেস করে এটার আমি এখান থেকে এখানে নিলাম, নেওয়ার পরে এখানে নিলাম, ঠিক আছে, বা এখানে নিলাম, ওকে। এখানে আমাদের বেড হবে। আর এটা আমরা কি দেখতেছি যে আমাদের বেডটা আসলে এরকম, বেডটা ছোট, যে আমরা কাজ করি, আমরা এটাকে এখানে রাখি, হ্যাঁ বেডের মধ্যে আছে, ওকে। আর আমাদের যেহেতু এটারকে আমরা কমাই দিই, আমরা এদিকে হালকা কমাই, এভাবেই রাখি, আগে দেখি ব্যাপারটা কী করবো, ঠিক আছে। আর এটার আমরা একটু হালকা ওয়াল থেকে খালি রাখবো এইদিকে। আর এটা আমার এখান থেকে
এটা আবার আনতে হবে। এভাবে রাখবো, ডান। আমার এটা এখানে আসলো, তাইলে ও যখন এখান দিয়ে ঢুকবে, তাইলে এখানে কেবিনেট রাখলে তো আমার জায়গাই দেখি। এখানে যদি কেবিনেট রাখে তাইলে আমার জায়গা এখান থেকে যাইবে কি বের। ডিএলআই প্রেস করলে এখান থেকে কত জায়গা থাকে? 1 ফিট 4 দিয়ে কি মানুষ হাঁটতে পারবে? আচ্ছা, যেভাবে দিয়েছে আমরা ওইভাবে দিয়ে দিই। আর এখানে আমার কি হবে? কেবিনেট। তাইলে কেবিনেট আমাদের কোথায় আছে? আমরা কেবিনেট বিভিন্ন রকম দিতে পারি। আমরা এইটাকে দিয়ে দিচ্ছি। আমরা কাজ করি, এটারে করি করে 80 সেটটারও আমরা করে নিচ্ছি। এখান থেকে আমরা এটা বের হব, বের হওয়ার পরে আমি এটাকে এখানে নিয়ে আসি। নিয়ে আসার পরে এটার আমি মেক গ্রুপ করব। মেক গ্রুপ করার পরে এটার আমি এখান থেকে এখানে নিয়ে আসি। নিয়ে আসার পর এটার আমি রোটেট করি, কিউ। ওকে ওকে, এবার আমি এখান থেকে ইমপ্রেস করি, ইমপ্রেস করে এটার আমি এখানে করি। ধরার পরে এটার আমরা স্কেল করি। ষাটটা কিন্তু আমার বেশি হয়ে গেছে, 7টা স্কেল করা যাবে না। আমরা কাজ করি সেটা কীরকম, আমরা এটার ভিতরে ঢুকি, ঢুকে 7টা করবো। আমরা এইটারে করবো, এটারে করি, ধরে আমি এটাকে স্প্রেস করবো। এখন কিন্তু আমার এটা মোটামুটি, তাইলে এটা আমার কি রুম কেবিনেট গেল। তাইলে আমরা কাজ করি, তাহলে আমাদের এটা গেল, এটা গেল। ওকে, ডান। সেম আমাদের এটা তো একই না, এই 3টে আমাদের একই। তাইলে আমরা কাজ করি, এটারে ধরবো, এটারে ধরবো, আর এটারে ধরবো। ঠিক আছে, ধরে আমরা এটারে কি করব, ইমপ্রেস করে এখান থেকে এটারে কপি করব, এখানে দিব, আর সেম আমরা এটাকে এখানে দিচ্ছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের এভাবেই যাবে, সমস্যা। এটাকে আমাদের আরও ছোটো করতে হবে। এই যে কেবিনেটটা, এটা কিন্তু আমাদের ছোটো, এটার চাইতে এটা ছোটো। আমরা কাজ করি সেটা কীরকম, এখান থেকে আমরা স্প্রেস করব, স্প্রেস করে ওকে ওখানে দিলাম। ওকে, ডান। সেম প্রসিডিউর, এটা আমার ঠিক আছে, এটা আমার সমস্যা নাই। এখানে এটা আমার ঠিক আছে, এখানে এটা আমার কি হয়েছে, এটা আমার ওয়াল করবো। আচ্ছা, আমরা কেবিনেট আমরা কি একটাই বেট আনছি, একরকম দিব। আচ্ছা, এটা আমরা পরবর্তীতে চেঞ্জ করবো, আগে আমরা এভাবে রাখি। ওকে, এটা আমরা দিলাম। ওকে, আর আমাদের কি আছে, তাইলে আমাদের 3টা বেড গেল। ওকে, আমাদের কাজ করতে করতে এটা না। ওকে, আমাদের বেড কয়টা, 1টা 2টা 3টা, আর এখানে আমাদের কি আছে, ডাইনিং। তো এখান থেকে আমরা ডাইনিংয়ের জন্য আমাদের তো ইয়ে আছে, ঠিক না? ডাইনিংয়ের জন্য আমরা নর্মালি কোনটা নেব, এটাই নিই, যেহেতু এটাই নিই ডাইনিংয়ের জন্য। আমরা এখান থেকে এটাই নিই, এখানে আমরা এটাকেই নিচ্ছি। আচ্ছা, আমরা এখান থেকে শুধু
টেবিলটারে বড় করছি। সেটা কীরকম, এখান থেকে এটার আমি হাইড করি, হাইড করার পরে এখান থেকে শুধু টেবিলটা ধরব, টেবিলটা ধরে আমরা এটাকে এই পর্যন্ত নিয়ে আসবো। পরে এখানে ডইটা ইডিটে গিয়ে এখান থেকে টেবিলটা আমরা আনহাইড করে দিলাম। ওকে, আনহাইড করে দেওয়ার পরে এটারে আমরা এখান থেকে একটু ভিতরে ঢুকাই রাখি। ওকে, সেম প্রসিডিউর আমরা এখান থেকে এখানে দেওয়ার পর এদিকে একটু হালকা ঢুকাই রাখি। ওকে, সেম আমরা এখান থেকে ওকে, ঠিক আছে। সেম প্রসিডিউর আমরা এটারও কাজ করি। সরি, আমরা এটারও এখান থেকে এমপ্রেস করে এদিকে কাজ করব। এদিকে কাজ করার পর এটার একটু হালকা আমরা এদিকে দিয়ে দিচ্ছি। এখান থেকে এটারে আমরা ধরব, ঠিক আছে। ধরে আমরা এই ক্রিস্টাল লক রাখি, লক রেখে আমরা এখানে দিয়ে তাইলে এই যার এটা আমাদের যেভাবে আছে এভাবেই থাকবে। ওকে, তাইলে আমার ডাইনিং গেল, আর এখানে আমাদের কী আসবে, ফ্রিজ আসবে। তাইলে আমরা কীভাবে ফ্রিজটা দিতে পারি সেটার জন্য আমরা এখানে আসি। এখানে আমাদের ফ্রিজ রাখা আছে, সেটা কীরকম, এটাকে আমি এখান থেকে নিব। ওকে, নেওয়ার পরে এটারে আমরা এখানে রাখবো। ওকে, সরি, আমার কইবার দেখুন। ওকে, আমরা কি করতে পারি, আমরা এটারে একটু ঘুরাই দিব। সেটা কীরকম, কিউ প্রেস করবো, কিউ প্রেস করে এটার এভাবে ধরবো। ধরার পরে এটার আমরা কি করব, এখান থেকে এটা এখানে এটার আমরা এখানে বসাই দিতে পারি। সেভাবেই রাখছি। ওকে, ডান। আচ্ছা, তাইলে এটা আমার গেল। এখানে আমার কি বসবে, এখন আমার আসবে ওয়াশরুমের পর্ব। ঠিক আছে, ওয়াশরুমের পর্বটা আমি কীভাবে নিব, সেটা আমার এখানে কমোড দিতে হবে। তা আমি এখান থেকে ওয়াশরুমের পর্ব করতে, এই যে এখানে না, এই যে এখান থেকে আমি এটা নিতে পারি। ওকে, এমপ্রেস করে আমি এটারে এখান থেকে নিতে পারি। ওকে, নেওয়ার পরে আমাদের এখানে কি আসবে, এই যে কমোটা। ওকে, এটা আমরা এখান থেকে এইভাবে যে সাইজটা, এই সাইজটাই মোটা নর্মালি হয়, আমরা এখান থেকে এটা বসাই দিব। সেম প্রসিডিউর আমাদের আর কোথায় আছে, আমরা এখান থেকে এটা এখানে বসাই, আর এটা কী হবে, আমাদের রোটেট হবে, ঠিক না। তো আমি এখান থেকে কিউ প্রেস করি, সরি, এস প্রেস করে এটাকে আমি মিরর করে নিই। সরি, মিরর করে নিয়ে এটার আমি এখান থেকে করি, করে এটার আমি এখানে সেম প্রসেস আমরা এখান থেকে এটারে ধরি। এটারে ধরার পরে এখান থেকে আমি এখানে আসি। আমাদের কি আর আছে, আর এখানে আসি। এখানে আমরা এটার সাথে কিন্তু অ্যালাইন করি, আমরা এটারে এখান থেকে নিচ্ছি, এখান থেকে নিব। ওকে, আমরা এখান থেকে এটাকে নিচ্ছি।
আমরা কমন নিলাম, এখন আমাদের এখানে আসবে বেসিক। ওকে, সেটা কীরকম, আমরা এখান থেকে এটার আর প্রেস করি, আর প্রেস করে এটারে সরি আমি কন্ট্রোল জেড দিব, এটা এখান থেকে নিব। ওকে, নেওয়ার পরে বা আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, সেটা এখান থেকে আমরা কপি করি, এটা সিপি সরি কপি করি। এটা আমি কপি করলাম, কপি করার পরে আমি এটাকে আমার এখান থেকে আমি এটার এই পর্যন্ত রাখবো, ইনক্রিজ করলাম। এটার আমি এখান থেকে ডিলিট দিয়ে এটার আমি এই পর্যন্ত ডিলিট দিব। ওকে 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 আচ্ছা, ডিলিট দেওয়ার পরে আমি এইটার ভিতরে ঢুকবো। ঠিক আছে, এটা আমাদের হলো মনে হয় মিরো, তাহলে আমরা এটার ভিতরে ঢুকবো। ঢোকার পরে এখান থেকে এটারে নেওয়ার পরে এটার আমরা এতটুকু রাখি, আর এটার ভিতর ঢুকবো। ওকে, ঢোকার পরে এটাকে আমরা কাজ করি, আর এটা মনে হয় এইটার উপরে ওকে ডান। ও আসছে না, ঠিক আছে। আচ্ছা, ঘুরতেছে একটু ঝামেলা, ঠিক আছে। ডিলিট 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 ডিলিট। আর এখান থেকে আমরা এটারে এক্সপ্রেস করে এখানে আমরা এটারে নিতে পারি। নেওয়ার পরে আমরা এভাবে রাখি, তাহলে এটা আমাদের কত উপরে আছে। এটার আমি ইমপ্রেস করি, ইমপ্রেস করি, এটা আমি এখান থেকে ইমপ্রেস করবো। ওকে ওকে, এখান থেকে আমরা মনে করেন এইটা নিব। এটা নেওয়ার জন্য আমার কি করতে হবে, স্কেল করতে হবে। এটার আমি উপরে উঠাই, একবারে ছোট হয়ে গেছে না, এটা আমার এখান থেকে 3 ফিট উঠবে, 36 ইঞ্চি। আর এটা আমার এখান থেকে এরকম উঠবে। এই পুরো এটা আমরা ড্রা করার করবো না, আগে সেটিং দেখো। ওকে ওকে, মেক পুরো এটাকে আমরা এখান থেকে ডাইরেক্ট ক্লাস করি।
এটারও আমি এখান থেকে আর কি করব, আর এখান থেকে আমি টোটালটারে ধরবো, ধরে এখান থেকে আর এখান থেকে আমাদের এটা গ্লাস, ঠিক আছে। এটা আমরা এখান থেকে তাইলে এটা আমার গেল। আর এখানে আমি কি দিব, ম্যাটেরিয়ালটা দিব। ম্যাটেরিয়াল আমরা এখানে এটার আমি ধরি, ধরার পরে এন্ট্রি ইনপুটে যাই, এন্ট্রি ইনপুটে গিয়ে এখান থেকে আমরা এগুলো না, ম্যাটেরিয়াল আমরা টাইলস জাতীয় কিছু দিতে পারি, সেই রকম থাক যে এটা এরকম হতে পারে। এটার আমরা এটার সাথে যেভাবে আসলে ঠিক আছে। এই পর্যন্তই রাখলাম, আমরা পরবর্তী ভিডিওতে শেষ করার চেষ্টা